ওয়েলকাম টু রোমা ভিলেজ স্টোরি, ব্যাক টু মাই চ্যানেল। তো বন্ধুরা দেখো, নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আর আজকে পুকুর ঘাট থেকেই ভিডিওটা শুরু করলাম। তো আমাদের পুকুরের জলটা দেখো এত বেড়ে গেছে, আর সানের ঘাটটা খুব ভালো লাগছে কিন্তু। তো আজকে আমি পুকুরে মানে পুঁই শাক ধুচ্ছি। আগের দিনকে বরমশাই পুঁই শাক নিয়ে এসেছিলো, সেটাই ধুচ্ছি। আজকে পুঁই শাকের রেসিপি বানাবো। আর আমি কেন হাসছি বলো তো, কাকিমা এসে বলছে ওই পুঁই শাকটাকেও ভিডিও বানাতে হবে। তো ওনারা হয়তো জানেনি যে আমি ভিডিও যেহেতু বানাই, আমাকে সব কিছুই বন্ধুদের সাথে শেয়ার করতে হবে। তো অনেক অনেক কাজ আছে, আমি সেটা শেয়ার করতে পারিনি। একা হাতে ভিডিও তোলা অসম্ভব হয়ে ওঠে। যেটুকু পারি আমি সেটুকুই তোমাদের কাছে নিয়ে আসি এই সামনে ভিডিওটা। তো দেখো, পুঁই শাকটা আমি এসে এখানে কেটে নিচ্ছি আগে। তো উম, মানে সকালের সমস্ত কাজ হয়ে গেছে, হয়ে চাটা খাওয়া হয়ে গেছে। তারপরে শাকটা কেটে নিচ্ছি, আজকে শাক বানাবো। আর আমার বড়বাবু হচ্ছে পুঁই শাক খেতে খুব ভালোবাসে। আর আমার শাশুড়ি মা জানো তো, পুঁই শাকের ডাঁটাগুলো খেতে কিন্তু খুব ভালোবাসে। আর আমাদের সব কিছুই ভালো লাগে। তো তারপরে দেখো, কলে জল এসেছিলো, জলটা ভরে নিলাম। আর কলতলাটা মানে সপ্তাহে সপ্তাহে ওখানটায় ঘষি, তবু না সিলতি পড়ে যায়। কেন, বৃষ্টির জল পড়ে তো আরও ওই করে ওইখানটা ওরকম হয়ে যায়। যদি উপরটায় ঘেরা থাকতো অতটা হয়তো হতো নি, ফাঁকা বলে। তো তারপর দেখো, মাছ পাঠিয়েছিল, রুই মাছ। মাছটা আমি বেছে নিলাম, আর চিংড়িটাও বেছে নিয়েছিলাম। তো আজকে চিংড়ি দিয়ে পুঁই শাক বানাচ্ছি। তো একদম নর্মালভাবে বানাচ্ছি আমি কিন্তু। কুমড়ো, আলু আর পুঁই শাক আর চিংড়ি, এইটুকু দিয়ে আমি পুঁই শাকটা বানিয়েছি। আর এখানে হচ্ছে দেখো, আম কেটে নিয়েছি। আমটাকে আজকে একবারে ছোট ছোট করে ছিলে আমের চাটনি বানাবো। আর রুই মাছের তেল ঝাল মারাবো। তো কোথায় আছে বন্ধুরা, শাকের মধ্যে পুঁই আর মাছের মধ্যে রুই। তো আজকে হচ্ছে সেটাই বানাচ্ছি। তো আমার দেখো সব রান্না বান্না হয়ে গেছে। এই যে পুঁই শাকের রেসিপিটা দেখো। আর এখানে আছে এই যে মাছের তেল ঝাল আর আমের চাটনি। তো সবার আগে আমি শাশুড়ি মাকে খাবারটা দিয়ে আসবো। দিয়ে এসে আমার অনেক কাজ আছে, সেই কাজগুলো সারবো। আজকে ঠাকুরের পুজো করা হয়নি। বাসন কুসন মেজে উনুনে নাতা ফাতা দিয়ে তারপরে আমি স্নান করব, তারপরে ঠাকুরের পুজো করব। আর বরবাবু আসতে অনেকটাই বেলা করে। সেই সময় শাশুড়িমা খেলে অনেকটাই খিদে পেয়ে যাবে, ওই করে শাশুড়িমাকে আগে খাবারটা দিয়ে আসছি। তারপরে আমরা এই কাজগুলো সেরে, আর বরবাবু চলে আসবে, একসাথে আমরা খাওয়া দাওয়া করব। তো চলো বন্ধুরা দেখো, আগে উনুনটা আমি ন্যাতা দিয়ে দিচ্ছি। আর নাতা দিতে দিতে কিন্তু আমি ভিডিওটা এখানেই শেষ করলাম। কেমন লাগলো তোমরা এভাবে পাশে থেকে